আজ নারায়ণগঞ্জ সহ সমগ্র বাংলাদেশ হারালো এক আলোকবর্তিতা। জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাব, আবার দৌড় মারবো মিজানের পাল্লায়, আবার দৌড় মারবো ফোন ছাড়াতে, আর সিরাজদ্বীপের সার গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব। সেজদায় পড়ে ডাক দিবে, মাবুদ গো, আমার তাইফের খুনের বিনিময়ে, তাইফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। এক প্রজ্ঞার মিনার, এক যুগ স্রষ্টা ওয়াইজকে। জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম প্রচারক, ফুরফুরা শরীফের খাদেম মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আজ সকাল 7:45 এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি কণ্ঠ থেমে গেল, কিন্তু সেই কণ্ঠের ধ্বনি কি থামবে? যে কণ্ঠ তাওহীদের ডাক দিয়েছে, যে কণ্ঠ মানুষকে আল্লাহর সুন্নাহর পথে আহ্বান করেছে, যে কণ্ঠ লক্ষ লক্ষ হৃদয়ে ইমানের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে, আজ সে কণ্ঠ নীরব। নারায়ণগঞ্জের কৃতি সন্তান, ওয়াইজের ময়দানের উজ্জ্বল নক্ষত্র, প্রায় শতাব্দীকালের এক প্রাজ্ঞ আলেম। তার বিদায় শুধু একটি পরিবারের নয়, একটি জনপদের নয়, বরং পুরো উম্মাহ অপূরণীয় ক্ষতি। কত মাহফিল, কত জলসা, কত রাতভর নসিহত, মানুষ কেঁদেছে, তওবা করেছে, বদলে গেছে তার কথায়। আজ সেই মানুষটি আমাদের মাঝে নেই। হে আল্লাহ, আপনার দিনের এই মহান খাদেমকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তার দাওয়াত, তার খেদমত, তার কষ্ট সব কিছুকে আপনি কবুল করে নিন। আমাদেরকেও তৌফিক দিন যেন আমরা তার দেখানো পথে, কোরআন ও সুন্নাহর পথে অটল থাকতে পারি। তিনি চলে গেছেন, কিন্তু তার দাওয়াত বেঁচে থাকবে। তার কণ্ঠ নীরব, কিন্তু তার নসিহত যুগ যুগ ধরে অনুরণিত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাব, আবার দৌড় মারবো মিজানের পাল্লায়, আবার দৌড় মারবো ফোন ছাড়াতে, আর সিরাজদ্বীপের সার গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব। সেজদায় পড়ে ডাক দিবে, মাবুদ গো, আমার তাইফের খুনের বিনিময়ে, তাইফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব আসবে না। নবী আমার দিকে বলবে, আল্লাহ, জবাব যদি তুমি না দাও, উহুদের ভাঙা দাঁত দুইটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে। হুজুরের চোখ জড়া পানি, গাল জড়া পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিবে, বন্ধু হে, কাঁদবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছি আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, এটা আমি আল্লাহ দেখবো, সবুর করবো, এটা হয় না। হাবিব চোখের পানিগুলি মুছে গেলেন, আপনি শাফাআত করতে থাকেন। আজকে শাফাআত করার অধিকার দিলাম। ফাশফা লিমান শিতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাফাআতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও। এখানেই শেষ নয়। হুজুর কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রসুলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছে, এরা মদিনার মুনাফিকরা, বলো রসুল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক ওমরের তরবারের আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রসুলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারের আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলেন, ওমর তরবারি করো না, রসুলের তালাশে বের হয়ে যায়। কিতাবে আসছে, পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উট রাখা, উটের গলার রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর পার্শ্বে দাঁড়ায় আবু বকর ডেকে বলে, রাখালেরা রে, পথ দিয়ে দিনের রসুল যাইতে দেখছ তুমি? ও রাখালেরা বলে,
কি নাম তোমাদের? হে আল্লাহ, আপনার দিনের এই মহান খাদেমকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তার দাওয়াত, তার খেদমত, তার কষ্ট সব কিছুকে আপনি কবুল করে নিন।